ত্যাগের মহিমায় আবারও এলো পবিত্র ঈদুল আজহা। জাতীয় ঈদগাহ ও বায়তুল মোকাররম সহ সারা দেশে ঈদের নামাজ আদায় করবেন মুসল্লিরা। এবার জাতীয় ঈদগাহে একসাথে নামাজ আদায় করতে পারবেন প্রায় ৩৫,০০০ মুসল্লি। ঈদের প্রধান জামায়াত শুরু হবে সকাল 7:30টায়। এছাড়া বায়তুল মোকাররমে সকাল 7টা থেকে শুরু করে মোট 5টি জামাত অনুষ্ঠিত হবে। ঈদ নির্বিঘ্ন করতে নেওয়া হয়েছে 5 স্তরের নিরাপত্তা ব্যবস্থা। এছাড়াও দেশের বিভিন্ন স্থানে ভিন্ন ভিন্ন সময় ঈদের জামাত অনুষ্ঠিত হবে। এদিকে ঈদের দিন ঢাকার আকাশ মেঘাচ্ছন্ন থাকবে বলে আগেই পূর্বাভাস দিয়েছিল আবহাওয়া অধিদপ্তর। বলা হয়েছে আজ বিকেলে হতে পারে বৃষ্টি। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। দর্শক, ঈদের জামাতের খবর জানাতে সারা দেশে রয়েছেন আমাদের সহকর্মীরা। এই মুহূর্তে আমরা জাতীয় ঈদগাহে চলে যেতে চাই। ঈদগাহের ময়দানে রয়েছেন আমাদের সহকর্মী স্বপ্নিল, শাহরিয়ার, শিশির এবং বাইরের অংশে রয়েছেন আমাদের আরেক সহকর্মী সম্রাট হোসেন। একটু শুরুতে শিশির, আপনার কাছে আসতে চাই। একেবারে নামাজের সময়ও হয়ে এলো, মুসল্লিদের নিশ্চয়ই সমাগম হতে শুরু করেছেন। নিরাপত্তা ব্যবস্থা সহ সব মিলিয়ে একটু জানাবেন। আতিক, সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে জাতীয় যে ঈদগাহ ময়দান, সেই ঈদগাহ ময়দানে কিন্তু ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়ে থাকে। আজকে ঈদের যে প্রধান জামাতটি রয়েছে সেটি কিন্তু সকাল 7:30টায় অনুষ্ঠিত হবে এবং এই ঈদ জামাতে কিন্তু রাষ্ট্রপতি সহ রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ, বিচারপতিগণ তারা কিন্তু এখানে অংশ নেবেন সর্বস্তরের মানুষের সাথে। এবং এই ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাত ঘিরে কিন্তু সকাল 6টায় কিন্তু প্রবেশ পথ যেটি রয়েছে সেই প্রবেশ পথটি কিন্তু উন্মুক্ত করে দেওয়া হয় এবং তার আগে থেকে আসলে সাধারণ মানুষ, মুসল্লিরা এসে আসলে এখানে জড় হতে থাকেন এই ঈদগাহ ময়দানে প্রবেশের জন্য। যেটি বলছিলাম যে ঈদগাহ ময়দানে প্রায় 35,000 মুসল্লি কিন্তু একসাথে নামাজ আদায় করার তাদের কিন্তু সুযোগ রয়েছে এবং এখানে নারীদের জন্য কিন্তু এই ঈদগাহ ময়দানে বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে। এবং এবারে এই ঈদের জামাতে ইমামতি করবেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব হাফেজ মাওলানা মুফতি রুহুল আমিন। আর বিকল্প ইমাম হিসেবে রয়েছেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের সিনিয়র পেশ ইমাম হাফেজ মাওলানা মুফতি মিজানুর রহমান। এবং এখানে মূল কারি হিসেবে দায়িত্ব পালন করবেন বায়তুল মোকাররমের মসজিদ কারি মোহাম্মদ ইসহাক। যেটি আপনি এরই মাঝে দর্শকদেরকে জানিয়েছেন যে বিকেলের দিকে আকাশ মেঘাচ্ছন্ন থাকবে, এরকম একটি পূর্বাভাস কিন্তু আবহাওয়া অফিসের পক্ষ থেকে বলা হয়েছে। এই আবহাওয়ার বৈরিতার কথা চিন্তা করে কিন্তু এই জামাতের ক্ষেত্রেও প্রস্তুতি রাখা হয়েছে। কোনো কারণে যদি বৈরী আবহাওয়া হয় সেক্ষেত্রে কিন্তু জামাতটি 9টায় অনুষ্ঠিত হওয়ার কথা ছিল বায়তুল মোকাররমে। তবে এখন পর্যন্ত আবহাওয়া বৈরী হওয়ার কোনো সুযোগ নেই, এখন শুধুমাত্র ঈদ জামাত শুরু হওয়ার অপেক্ষা। জি শিশির, অনেক ধন্যবাদ, থাকুন আপনি সেখানে। একটু আমরা এবার একটু বাইরের চিত্রটা দেখে আসতে চাই বায়তুল মোকাররম জাতীয় ঈদগাহ ময়দানের। সম্রাট হোসেন আমাদের সাথে যুক্ত রয়েছেন। সম্রাট, একটু বাইরের চিত্রটা দেখাবেন। প্রতি বছরের মতো এবারও কিন্তু দেশের প্রধান জামাত এই জাতীয় ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হতে যাচ্ছে। সেটি আধা ঘন্টা পরে কিন্তু শুরু হবে। রাষ্ট্রপতি এখানে এই জামাতে যোগ দেওয়ার কথা রয়েছে। পাশাপাশি আরেকটা বিষয় যদি আপনাকে জানিয়ে রাখি যে এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছিলাম যে ঈদগাহ এই জামাতে অংশ নেওয়ার জন্য বিভিন্ন শ্রেণী পেশার মানুষ কিন্তু এরই মধ্যেই এখানে আসতে শুরু করেছেন এই জাতীয় ঈদগাহতে। সেখানটাই আমরা দেখতে পাচ্ছিলাম যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা রয়েছে, নিরাপত্তা জোরদার করা হয়েছে। আর এখানে এবার জাতীয় ঈদগাহতে যেটি বলছিলাম যে এবার ইমামতি করবেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মাওলানা রুহুল আমিন। এরই মধ্যেই কিন্তু ঈদ জামাতে অংশ নিতে যে মুসলিমরা আসছেন সেখানে ধারণ ক্ষমতা হিসেবে বলা হয়েছে আগে থেকে যে 35,000 মানুষ কিন্তু এখানে নামাজ আদায় করবেন। একই সাথে আরেকটি বিষয় যদি আপনাকে জানিয়ে রাখি যে এখানে কিন্তু রাষ্ট্রপতি সহ মন্ত্রিসভার সদস্য, সংসদ সদস্য, রাজনীতিবিদ সব শ্রেণী পেশার মানুষ এখানে এই ঈদের জামাতে অংশ নেয়ার কথা রয়েছে। এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে রাজধানীর বিভিন্ন জায়গা থেকে কিন্তু মুসল্লিরা এই ঈদের জামাতে অংশ নেওয়ার জন্য তারা এই ঈদগাহ ময়দানে কিন্তু প্রবেশ করতে শুরু করেছেন। এছাড়া এখানকার যেটি বলছিলাম যে এখানকার আশপাশ এলাকা সহ ঈদগাহ ময়দান কিংবা তার চারপাশে এখানে কিন্তু বলা চলে যে নিরাপত্তার চাদরে একেবারে ঢেকে রাখা হয়েছে। আরেকটি বিষয় যদি আপনাকে জানাই, এখানে আমরা প্রতি বছরই দেখি যে ঈদকে কেন্দ্র করে কিন্তু যে ঈদের জামাত অনুষ্ঠিত হয় সেখানে প্রজন্ম থেকে প্রজন্ম কিন্তু এই ঈদ জামাতে অংশ নেয়। তো এই ছিল আসলে জাতীয় ঈদগাহ ময়দান থেকে বাইরের অংশের সর্বশেষ। আতিক। জি সম্রাট, অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। জাতীয় ঈদগাহ থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী সম্রাট হোসেন। দর্শক, এই মুহূর্তে বায়তুল মোকাররমে ঈদের জামাত অনুষ্ঠিত হচ্ছে, আমরা সরাসরি চলে যাব সেখানে।
سمع الله لمن حمده الله السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله الله أكبر الله أكبر لا إله إلا الله দর্শক, বাইতুল মোকাররমে এই মুহূর্তে ঈদের প্রথম জামাতটি অনুষ্ঠিত হলো, আমরা এতক্ষণ সেখানেই ছিলাম। দর্শক, ঢাকার বাইরে ঈদ জামাতের খবর আপনাদেরকে জানাতে চাই। রাজশাহীতে আছেন আমাদের সহকর্মী আবরার শাহীর। আবরার, রাজশাহীতে ঈদের জামাতগুলো শুরু হয়েছে কিনা এবং সব মিলে একটু জানাবেন সেখানকার অবস্থা। কোরবানির ঈদে শুরু থেকেই জামাত একটু সকাল সকাল হয়। রাজশাহীতে 7টা থেকে আসলে জামাত শুরু হয়েছে বেশ কিছু মসজিদ এবং ঈদগাতে। আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি এটি কেন্দ্রীয় ঈদগাহ। এখানে জামাত হওয়ার কথা আর কিছুক্ষণ পর, ঠিক সকাল 7:30টায়। এরই মধ্যে মুসল্লিরা আসতে শুরু করেছেন এবং এই যে বড় ঈদগাহ ময়দান, সেখানে তারা সকলেই জায়নামাজ হাতে নিয়ে এসে, পুলিশের বাধ্যবাধকতা থাকা জায়নামাজ ছাড়া আসলে আর অন্য কিছু আনা যাচ্ছে না, ফলে সকলে জায়নামাজ নিয়েছে, তারা নিজের আসন গ্রহণ করছেন। এখানে নামাজ পড়বার কথা রয়েছে রাজশাহী বিভাগীয় কমিশনার, রাজশাহী জেলা প্রশাসক সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং রাজনৈতিক ব্যক্তিবর্গের। এর বাইরে রাজশাহীতে অন্তত 250টি ঈদগাহ রয়েছে ছোট্ট ছোট পাড়া মহল্লায়, যেখানে ঈদের নামাজ অনুষ্ঠিত হতো। তবে প্রশাসন এবং ইসলামিক ফাউন্ডেশনের দেওয়া তথ্য মতে সব ঈদগাহগুলোতেই সকাল 7টা থেকে 8টার মধ্যে ঈদের নামাজ অনুষ্ঠিত হবার কথা রয়েছে। এর বাইরে কোনো কোনো ঈদগাতে 8টার পরে 8:30 পর্যন্ত নামাজ অনুষ্ঠিত হবার কথা আমরা জানতে পেরেছি। যদিও কোরবানির ঈদে আসলে সামর্থ্যবানদের পশু কোরবানি করবার একটা রীতি রয়েছে এবং এখানে পশু কোরবানি করবার জন্য কিছু সময় প্রয়োজন, ফলে যারা আসলে কোরবানি দিতে চান তাদেরকে একটু আগে আগে নামাজটা শেষ করতে হয়। এই কারণেই আসলে ঈদের নামাজটা এবারে, এই কোরবানির ঈদের নামাজটা আগে হয়। এছাড়া নামাজকে কেন্দ্র করে এবং বিশেষত ঈদ জামাতগুলোকে কেন্দ্র করে প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তা নেওয়া হয়েছে। পুলিশের অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে। এর বাইরে রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র, তিনি তার যে বাবার বাসভবন, সেখানকার যে মসজিদ, সেখানে নামাজ আদায় করেছেন সকাল 7টায়, আমরা এটি জানতে পেরেছি। নামাজ শেষে আসলে 8টার পর থেকে পশু কোরবানি শুরু হবে। তো এই ছিল মোটামুটি আমার কাছে রাজশাহী থেকে ঈদের জামাত।
জি আপনার অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। আমরা এই পর্যায়ে রংপুরের ঈদ জামাতের খবর জানবো, একই সাথে চট্টগ্রামেও যেতে চাই, আমাদের সহকর্মীরা যুক্ত হচ্ছেন। শুরুতে একটু রংপুর চলে যেতে চাই ফখরুল শাহিনের কাছে। ফখরুল, রংপুরে এই মুহূর্তে ঈদের জামাতগুলো শুরু হয়েছে কিনা? আতিক, আপনাকে প্রথমে জানিয়ে দিই সেটি হচ্ছে যে গত 2 দিন ধরে কিন্তু টানা বৃষ্টি হচ্ছে, রাতে বেশি বৃষ্টি হচ্ছে। এই কারণে রংপুরের যে প্রধান ঈদগাহ মাঠ, কালেক্টরেট মাঠ, সেটি কিন্তু বৃষ্টির পানিতে আসলে ভিজে গেছে এবং অনেক জায়গায় পানি জমে গেছে। এই কারণে আসলে মাঠে এবার প্রধান জামাত মাঠে পড়া সম্ভব হচ্ছে না। সেটি ঈদের জামাত কিন্তু ঈদুল আজহার জামাত রংপুর মডেল মসজিদ যেটি আছে সেটি প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল 8টায় হবে এবং দ্বিতীয় জামাত এখানেই দ্বিতীয় জামাত হবে সকাল 9টায়। এবং এই প্রধান জামাতে অংশ নিয়ে থাকেন রংপুর সিটি কর্পোরেশনের মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তফা, রংপুর জেলা প্রশাসক, বিভাগীয় কমিশনার, মেট্রোপলিটন পুলিশ কমিশনার সহ গণ্যমান্য যারা ব্যক্তি আছেন এখানে কিন্তু অংশ নিয়ে থাকেন। আর আপনাকে জানিয়ে দিই সেটি হচ্ছে যে রংপুর বিভাগের যে জেলাগুলোতে প্রায় সেখানে কিন্তু মাঠে নামাজ পড়া সম্ভব হচ্ছে না বৃষ্টির কারণে, মাঠ ভেজার কারণে। অধিকাংশ মসজিদেই কিন্তু ঈদের জামাত অনুষ্ঠিত হচ্ছে। আমি যদি বলি পুলিশ লাইন জামে মসজিদ, সেখানেও কিন্তু মসজিদের ভিতরেই হচ্ছে, কারমাইকেল জামে মসজিদ সেখানে মসজিদের ভিতরে হচ্ছে। অধিকাংশ জায়গায় বলা যায় যে মসজিদের ভিতরে জামাত অনুষ্ঠিত হচ্ছে এবং আমরা দেখতে পাচ্ছি যে এই রংপুর মডেল মসজিদে মুসল্লিরা কিন্তু একে একে আসছেন, কারণ সকাল 8টায় যেহেতু নামাজ শুরু হবে, তো সেই হিসাবে কিন্তু সময় আছে, আরো অনেক সময় আছে। এই কারণেই কিন্তু আস্তে আস্তে মুসল্লিরা তারা নতুন জামা পরে, নতুন পাঞ্জাবি গায়ে দিয়ে, টুপি মাথায় দিয়ে তারা কিন্তু আসছেন। এবং আমরা দেখছি যে অভিভাবকদের সঙ্গে যারা সন্তান আছেন তারাও কিন্তু আছেন, বাবার হাত ধরে তারা ঈদের নামাজ পড়তে আসছেন। সকাল থেকে আমরা দেখছি যে আবহাওয়া অনেকটা ভালো, কারণ রাতে যে বৃষ্টি ছিল, ঝিরিঝিরি বৃষ্টি, সেটি কিন্তু সকাল থেকে নেই। অর্থাৎ মুসল্লিরা যে আসছেন মসজিদে ঈদের নামাজ পড়তে, তাদের আসলে বেগ পোহাতে হচ্ছে না। যদি বৃষ্টি থাকতো, গুড়ি গুড়ি বৃষ্টি বা মুষলধারে বৃষ্টি থাকতো, তাহলে কিন্তু বেগ পোহাতে হতো আসতে। তেমন বেগ কিন্তু তাদেরকে পোহাতে হচ্ছে না। তবে আবহাওয়া অফিস বলছে যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজকে এবং 19 তারিখ পর্যন্ত কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে এমনটি জানিয়েছেন। এবং সেজন্য কিন্তু শঙ্কা তৈরি হয়েছে এই রংপুরবাসীর মধ্যে, কারণ বৃষ্টি হলে, কারণ নামাজের পরে কিন্তু কোরবানি শুরু হবে বিভিন্ন জায়গায়। যদিও রংপুর সিটি কর্পোরেশনের পক্ষ থেকে বিভিন্ন জায়গা নির্ধারণ করা হয়েছে যেখানে কোরবানি। শাহিন, অনেক ধন্যবাদ। আমরা রংপুরের ঈদ জামাতের খবর জানছিলাম। এবার একটু আমরা চট্টগ্রামে চলে যেতে চাই। আমাদের আরেক সহকর্মী ইমদাদুল হক আমাদের সাথে যুক্ত রয়েছেন। ইমদাদ, চট্টগ্রামের ঈদ জামাতের খবর জানাবেন। আবহাওয়া পরিস্থিতি আজকের কেমন সেখানে? প্রথমে আপনি সহ সেটে যারা আছেন এবং দর্শক যারা, সবাইকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। এবং আপনি যেটি জানতে চেয়েছিলেন যে চট্টগ্রামেও কিন্তু ঈদের প্রস্তুতি পুরোপুরি চলছে এবং আমি যেই জায়গাটিতে আছি চট্টগ্রামের জমিয়তুল ফালাহ ঈদগাহ মাঠ, সেখানে কিন্তু 7:30টায় ঈদ জামাত হওয়ার কথা, কিন্তু 7টার আগে থেকেই কিন্তু আমরা দেখছি যে লোকজন কিন্তু আসছেন। আপনি দেখছেন যে প্রধান ফটক, সেটি দিয়ে আসলে লোকজন প্রবেশ করছেন। 7:30টা এখানে ঈদের প্রথম এবং প্রধান ঈদ জামাত অনুষ্ঠিত হবে এবং এরপরে 8টার পরে হচ্ছে দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হবে। এবং এই জায়গাটিতে, এই জমিয়তুল ফালাহ ঈদগাহ মাঠেই কিন্তু চট্টগ্রামের মেয়র, যারা মন্ত্রী যারা আছেন চট্টগ্রামে যদি থাকেন, সংসদ সদস্যরা শহরের সবাই কিন্তু এই মসজিদে এসে ঈদগাহে এসে ঈদের নামাজ পড়ে। আমরা একটু ভিতরে চিত্র দেখাতে চাই। এই ফাঁকে একটু আবহাওয়া পরিস্থিতি যেটি জানতে চেয়েছি সেটি যদি জানি যে ভোরে 6টা 6:30টার দিকে কিন্তু এক পশলা বৃষ্টি হয়েছে, এরপরে আকাশ কিছুটা পরিষ্কারই ছিল, কিন্তু এখন এই মুহূর্তে কিন্তু আকাশ কিছুটা মেঘাচ্ছন্ন এবং একটু মনে হচ্ছে আসলে বৃষ্টি আসবে, কারণ আকাশ মেঘলা হয়ে আছে, হালকা বাতাস বইছে। তো হয়তোবা কিছুক্ষণ পরেই হয়তোবা বৃষ্টি নামবে এমন কিন্তু একটি পূর্বাভাস করা হচ্ছে বা আভাস পাওয়া যাচ্ছে। তবে বৃষ্টিতেও যেন বিঘ্নিত না হয় ঈদের নামাজ পড়ে, সেজন্য এই জায়গাটিতে কিন্তু উপর দিক দিয়ে ছাউনি দেয়া আছে এবং এর বাইরেও বিভিন্ন জায়গায় বাইরে তো ঈদের জামাতের প্রস্তুতি থাকে। এছাড়া কিন্তু মসজিদ কেন্দ্রিক যে ঈদের নামাজের ব্যবস্থা, সেটিও বিকল্প ব্যবস্থা হিসেবে কিন্তু বিভিন্ন জায়গায় রাখা আছে। এবং এই যে জমিয়তুল ফালাহ কেন্দ্রীয় ঈদগাহ মাঠ, সেখানে কিন্তু আপনি দেখছেন যে যিনি খতিব আছেন তিনি কিন্তু বক্তব্য রাখছেন, প্রাথমিক আলোচনা রাখছেন। তারপরে আসলে ঠিক 7:30টার সময় কিন্তু এখানে ঈদের জামাত, প্রথম জামাত যেটি সেটি শুরু হবে এবং তারপরে পরবর্তী জামাত।
চট্টগ্রাম থেকে আমাদের সহকর্মী ইমদাদুল হক ঈদ জামাতের খবর জানাচ্ছিলেন। ইমদাদ, অনেক ধন্যবাদ। আমরা এবার একটু চলে যেতে চাই কিশোরগঞ্জের শোলাকিয়ায়। সেখানে আছেন আমাদের সহকর্মী সুলতান মাহমুদ কনিক, তিনি ময়মনসিংহ থেকে যুক্ত হয়েছেন। কনিক, একটু দেখাবেন সেখানকার ঈদ জামাতের খবর। আতিক, আমি বর্তমানে আছি কিশোরগঞ্জের ঐতিহাসিক যে শোলাকিয়া ঈদগাহ ময়দান, সেই ময়দানে আছি বর্তমানে। আপনাকে একটু জানিয়ে রাখি যে এই মাঠে একটি মাত্র ঈদের জামাত অনুষ্ঠিত হবে। ঈদুল আজহার 197তম ঈদের জামাত অনুষ্ঠিত হচ্ছে এবং এই জামাতে প্রচুর সংখ্যক মুসল্লির সমাগম ঘটে থাকে। তবে চিত্রটা কিন্তু ঈদুল ফিতরের তুলনায় ঈদুল আজহায় একেবারেই ভিন্ন। অর্থাৎ এই বিশাল মাঠে যে পরিমাণ মুসল্লির সমাগম হয়ে থাকে, ঈদুল ফিতরে লাখো লাখো মুসল্লির সমাগম হয়ে থাকে, সেই জায়গায় শুধুমাত্র কুরবানির আনুষ্ঠানিকতার কারণে, অনেকেই যেহেতু কুরবানির আনুষ্ঠানিকতা থাকে, সে কারণে এই মাঠে ঈদুল ফিতরের তুলনায় ঈদুল আজহায় অনেক কম সংখ্যক মুসল্লি হয়। এর বাহিরেও আজকে কিন্তু আকাশ মেঘাচ্ছন্ন, তবে এই বৃষ্টিও কিন্তু বাধা হয়ে দাঁড়ায় না কখনো মুসল্লিদেরকে আসার পথে। এবং আমরা দেখেছি যে বৃষ্টিতে ভিজেও এই শোলাকিয়া ময়দানে লাখো মুসল্লির সাথে একসাথে নামাজ আদায় করেন মুসল্লিরা। অনেক বেশি মানুষের সাথে নামাজ আদায় করলে সওয়াব বেশি পাওয়া যায়, এরকম আশায় প্রতি বছরই দূর দূরান্ত থেকে এই ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দানে নামাজ পড়তে আসেন মুসল্লিরা। এই মাঠের সার্বিক নিরাপত্তার জন্য আইন শৃঙ্খলা বাহিনীর বেশ কয়েকটি স্তরে এই আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন রয়েছে এবং এই মাঠের চারপাশে সিসি ক্যামেরা বসানো হয়েছে। প্রতিজন মুসল্লি প্রবেশের সময় তাদেরকে তল্লাশির মাধ্যমে প্রতিজন মুসল্লিকে এখানে প্রবেশ করানো হচ্ছে। অর্থাৎ মুসল্লিরা যেন নির্বিঘ্নে নামাজ আদায় করতে পারেন, তার জন্য সব ধরনের প্রস্তুতি কিন্তু নিয়ে রাখা হয়েছে। আতিক, অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। কিশোরগঞ্জের শোলাকিয়া ময়দান থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী সুলতান মাহমুদ কনিক। আপনাদেরকে জানাচ্ছিলাম, এবারে আমরা সিলেটে চলে যেতে চাই। আজহারউদ্দিন শিমুল আছেন সেখানে। শিমুল, একটু সেখানকার ঈদ জামাতের খবর জানাবেন। এবং দেখতে পাচ্ছি যে বৃষ্টিও হচ্ছে, সেক্ষেত্রে আসলে ঈদ জামাতগুলো মসজিদে অনুষ্ঠিত হচ্ছে কিনা? আতিক, শুভ সকাল এবং ঈদ মোবারক জানাচ্ছি। আসলে সিলেটে গতকাল রাত থেকে কিন্তু মুষলধারে বৃষ্টি হচ্ছে এবং পুরো শহর কিন্তু আজকে আসলে জলবদ্ধতায় ছেয়ে গেছে। আমরা এই মুহূর্তে রয়েছি নগরীর ঐতিহাসিক কেন্দ্রীয় শাহী ঈদগাহ ময়দানে। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমার পেছনে আসলে একজন মানুষও আসেনি, একজন মুসল্লিও আসেনি। গতবার আমরা দেখেছি প্রতি বছরে কিন্তু এখানে ভোর 6টার পর থেকে কিন্তু মানুষে কানায় কানায় পূর্ণ হয়ে যায়, কিন্তু আজকে বৃষ্টির কারণে কিন্তু মুসল্লিদের আসলে উপস্থিতি একেবারে নাই বললেই চলে। আমরা যতটুকু আসলে বিভিন্ন এলাকা ঘুরে সকালে দেখেছি যে বিভিন্ন এলাকার মসজিদে কিন্তু আসলে মুসল্লিরা জমায়েত হচ্ছেন, তারা সেখানে তাদের ঈদের নামাজ তারা আদায় করার আসলে প্রস্তুতি নিচ্ছেন। তবুও আমরা দেখতে পাচ্ছি যে বৃষ্টি উপেক্ষা করেও কিন্তু কিছু সংখ্যক মুসল্লি আসলে আসা শুরু করেছেন এবং এই শাহী ঈদগাহ কিন্তু 8টার দিকে ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এই কেন্দ্রীয় শাহী ঈদগাহ ছাড়াও নগরীতে হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজার, বন্দরবাজারের মসজিদ সহ বিভিন্ন বড় বড় মসজিদগুলো কিন্তু ঈদের জামাত অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। গতকালে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী পুরো এই ঈদগাহকে নিয়ন্ত্রণে নিয়েছে এবং তারা বলছে সব রকম তারা অপ্রীতিকর ঘটনা এড়াতে তাদের সাদা পোশাকের পুলিশদারেরা কিন্তু কাজ করছে। এবং এই মুহূর্তে কিন্তু এখানকার বন্দর কেন্দ্রীয় জামে মসজিদের যে খতিব, তিনি আসলে এখন বয়ান পেশ করছেন। 8টা বাজার সাথে সাথে কিন্তু এখানে যারাই আসেন তাদেরকে নিয়ে কিন্তু ঈদের জামাত অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এবং গত সকাল থেকে কিন্তু বৃষ্টির পরিমাণ বেড়েই চলছে এবং আবহাওয়া অফিস আমাদেরকে জানিয়েছে যে এই বৃষ্টির পরিমাণ আসলে বাড়তেই থাকবে। তবে দুপুরের দিকে এই আবহাওয়া কিছুটা আসলে শিথিল হতে পারে। তো আতিক, এই ছিল সিলেট থেকে কেন্দ্রীয় শাহী ঈদগাহ থেকে আমার কাছে সবশেষ। জি শিমুল, অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। সিলেট থেকে ঈদ জামাতের খবর জানাচ্ছিলেন সহকর্মী আজহারউদ্দিন শিমুল।